খালা, এদিকে এসো। দেখো, ও আমাকে ঠকিয়ে অন্য মেয়ের কাছে যাচ্ছে। তুমি কি চাও আমার কপাল পুড়ুক? প্লিজ দরজাটা খুলে দাও। কিন্তু আম্মা, বাবাই যে কইল দরজা না খুলতে। রাখো তো তোমার বাবা, খুলে দাও প্লিজ প্লিজ প্লিজ। আজ তো আমি ওই মেয়েকে খুন করেই ছাড়বো। ছোট থেকে আমাকে জ্বালাচ্ছে। না আম্মা, আমি পারুম না, বাবাই বকা দেবে। তার চেয়ে আমি এখন যাই, আপনার জন্য খাবার বানাই গিয়ে। যেমন আকাশ তেমন তার লোকজন, জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে দিল। একবার বাসায় আসুক, তারপর বুঝাবো। এদিকে বেশ কিছুক্ষণ পর আকাশ বাসায় ফিরল। এসেই রুমে গেল, আর রুমে যেতে না যেতেই আসার কি দরকার ছিল? থেকে গেলেই পারতি। আর এসেছিস যখন, একা আসলি কেন? ওকে নিয়ে আসতি। মেঘলার কথাটা শুনে আকাশ তখন কপাল ভাঁজ করে বলল, মেঘলা, জ্বালাস না তো, ফাজলামি সবসময় ভালো লাগে না। কতক্ষণ ধরে আটকে রেখে গেছিস, খেয়াল আছে? গেছিস তো গেছিস, গিয়ে একেবারে হাওয়া হয়ে গিয়েছিস। আচ্ছা, যা হবার হয়েছে। কই রিপোর্ট দেখা? ডাক্তার কি বলেছে দেখি। কিচ্ছু হয়নি। রিপোর্টটা দে। কিছু হয়নি তো রিপোর্ট দিয়ে কি করবি? তাই বলে রিপোর্ট দিবি না? দিয়েছিল, আমি আনিনি, ফেলে দিয়েছি। ও মা, এটা কেমন কথা? ফেললি কেন? আজব, টাকা দিয়ে ডাক্তার দেখিয়েছি না। টাকা আমার, তোর সমস্যা হচ্ছে কেন? ইচ্ছে হয়েছে তাই ফেলে দিয়েছি। যা তো এখান থেকে, আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে। আসলে তুই রিপোর্টটা আনতে যাসনি, সামিরার কাছে গিয়েছিলি, তাই না? তখনই আকাশ একরাশ বিরক্তি নিয়ে জবাব দিল, হ্যাঁ, তাই গিয়েছিলাম। হয়েছে, এবার খুশি? চোখের সামনে থেকে বিদায় হয় এখন। আকাশের এমন ধমকানিতে মেঘলা আর কিছু না বলে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ এসে মেঘলার পাশে বসলো। এদিকে আকাশকে দেখে মেঘলা একটু সরে গেল। আকাশ গিয়ে মেঘলার কোল ঘেঁষে বসলো। আবার কি হলো? তুই না একা থাকতে চাস? তাহলে এখন আমাকে জ্বালাতে এসেছিস কেন? খেয়েছো? যখন ইচ্ছে হবে তখন খাবো, যখন ইচ্ছে হবে না খাবো না, তাতে তোর কি? আর তখনই আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলল, সব কথাতেই পেঁচাতে হয়, কি অদ্ভুত মেয়ে। আর কিসে তুই? হ্যাঁ, আপনি করে বলো। ও মা গো, এত জোরে কেউ ধমক দেয়? আর একটু হলে হার্ট ফেল করতাম। আর কখনো যেন তুই শব্দটা না শুনি। এখন চলো, খাবে চলো। খেতে ইচ্ছে করছে না। তবুও খেতে হবে। মেঘলা যেতে চাইল না, কিন্তু আকাশ জোর করে টেবিলে বসিয়ে দিল। দেখি, হাঁ করো। আকাশের কথাতে মেঘলা বিরক্ত হয়ে বলল, সকালে না বলা হয়েছিল আমি যেন কারো আগে না খাই? তাহলে এখন খাবো কি করে? মেঘলার কথাটা শুনে তখন আকাশ হেসে বলল। তাহলে খাইয়ে দাও। তখনই মেঘলা আকাশকে খাইয়ে দিল। তারপর আকাশও মেঘলাকে খাইয়ে দিল। মেঘলার খাওয়া শেষ হলে আকাশ এক গাদা ওষুধ এনে দিল। তখন যে বললি কিছু হয়নি, তাহলে এত ওষুধ কিসের? তখনই আকাশ রাগি রাগি ভাব নিয়ে মেঘলার দিকে তাকালো। বললেন? গুড, আর যেন ভুল না হয়। আর কিছু হয়নি, দুর্বলতার জন্য ওষুধ দিয়েছে, খেয়ে নাও। খাবো না। কি? মানে আমি ট্যাবলেট খেতে পারি না, বমি পায়। কিন্তু খেতে হবে। খাও বলছি, তাহলে মার খেতে হবে কিন্তু। তবে মেঘলাও নাচার বান্দা, খাবে না। তাই আকাশ মেঘলার মুখ চেপে ধরল। তখনই আকাশ বুঝতে পারলো মেঘলা কিছু বলতে চায়, কিন্তু মুখ ধরে রাখায় বলতে পারছে না, তাই ছেড়ে দিল। এগুলি চেঞ্জ করে সিরাপ আনা যায় না প্লিজ? এদিকে আকাশ এবার কিছু না বলে মেঘলার মুখে ট্যাবলেট দিয়ে পানি দিয়ে চেপে ধরলো। মেঘলাও বাধ্য হয়ে গিলে নিল। মেঘলা রাগি রাগি ভাব নিয়ে আকাশের দিকে তাকালো। উপরে গিয়ে শুয়ে পড়ো, আমি আসছি, ঘুম পাড়িয়ে দেবো। এই ভর দুপুরে ঘুম কিসের? বললাম না তুমি দুর্বল হয়ে গিয়েছো, বিশ্রাম নিতে হবে। যত সব আজাইরা কথাবার্তা। উপরে যাও। আকাশ মেঘলাকে ধমক দিয়েই বলল কথাটা। মেঘলাও চলে গেল। আকাশ এক গ্লাস দুধ নিয়ে মেঘলার কাছে গেল। খাও। দুধ? তুই
সরি, আপনি আমাকে দুধ খেতে বলছেন? আমি দুধ খাই না, জানেন না? মানুষ অভ্যাসে দাস, এখন থেকে খেয়ে অভ্যাস করো। পাগল হয়ে গেছিস তুই? তখনই আকাশ আর কিছু না বলে দুধটা নিজেই খেয়ে নিতে শুরু করলো। গুড বয়, খাও খাও। এদিকে আকাশ দুধ খাচ্ছে, মেঘলা বকবক করছে। আকাশ আচমকা মেঘলার ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে মেঘলাকে নিজের সাথে চেপে ধরলো। তারপর নিজের মুখে নিয়ে দুধটুকু মেঘলার মুখে চালান করে দিল। মেঘলা এমন কাণ্ডের জন্য প্রস্তুত ছিল না। দুধটুকু খাওয়ার আগ পর্যন্ত মেঘলাকে আকাশ একটু নড়তেও দেয়নি। এরপর মেঘলার দুধ খাওয়া হলে আকাশ মেঘলাকে ছাড়লো। কি করলি এটা? আবার তুই? কি করলেন? বলেছিলাম না মানুষ চেষ্টা করলে সব পারে। দেখো কত সুন্দর খেয়ে নিলে। কই, বমি তো করছো না? তাই বলে এভাবে? কি করব বলো, ভালোভাবে বললে তুমি তো কথা শোনো না। গ্লাসের দুধটা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে শুয়ে পড়ো, না হলে সবটা দুধ এভাবেই খাওয়াবো। তারপর সেদিন যা করেছিলাম আবার সেই সব করে ঘুম পাড়াবো। ছি, কি অসভ্য আপনি। আচ্ছা তুমি যখন যাচ্ছ কি আর করো, থাকো, দরজাটা লক করে আসি। এদিকে আকাশ দরজার দিকে পা বাড়াতেই মেঘলা ঢকঢক করে দুধগুলো খেয়ে শুয়ে চোখ বন্ধ করে নিল। পাগলি একটা। এরপর আকাশ জানালার পর্দা ভজিয়ে দিয়ে মেঘলার পাশে এসে শুয়ে মেঘলার মাথায় হাত বোলাতে শুরু করলো। এদিকে কিছুক্ষণের মধ্যে মেঘলা ঘুমিয়ে গেল। সন্ধ্যা 7টায় মেঘলার ঘুম ভাঙলো। উঠিয়ে দেখলো আকাশ বেলকনিতে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই মেঘলা কৌতূহল নিয়ে এগিয়ে গেল আকাশের দিকে। ওয়াও, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আকাশ কি সেটাই দেখছে? কিন্তু ওর তো চাঁদ কখনোই ভালো লাগতো না। সব সময় বলতো ওর মেঘ ভালো লাগে, চাঁদ না। তাহলে আজ হঠাৎ কি হলো? আমি সমীকরণ মিলাতে না পেরে আকাশের পাশে গিয়ে বসলাম। বাহ, কি সুন্দর চাঁদ উঠেছে। এদিকে আকাশ মেঘলার কথা শুনে একটু চমকে উঠল, যেন তার ধ্যান ভাঙল। আকাশ শান্ত গলায় বলল, উঠে পড়েছো? এখন কেমন লাগছে? আমি ভালো আছি। আপনি কি করছেন? চাঁদ দেখছেন বুঝি? না, তাহলে? ভাবছিলাম আকাশের বুকে চাঁদের প্রয়োজনীয়তা বেশি নাকি মেঘের। মানে কিছু কি হয়েছে? আপনার কি মন খারাপ? জানি না। আচ্ছা তোমার কি মনে হয়, ওই আকাশটা চাঁদকে পেয়ে মন ভালো নাকি খারাপ? অবশ্যই ভালো। দেখুন, চাঁদ আকাশের সব অন্ধকার মুছে দিয়ে পৃথিবীকেও আলোকিত করেছে। তারপরেও কি মন খারাপ থাকতে পারে? আমিও সেটাই ভাবছি, কিন্তু আকাশে কখনো মনে হচ্ছে তাকে মেঘে ঢাকা থাকতেই বেশি মানায়, আবার কখনো চাঁদকে কাছে পাওয়ার খুব লোভ হচ্ছে তার। এখন তার কি করা উচিত? আচ্ছা তুমি কি বলতে পারো নিয়মটা এমন কেন? চাঁদ আর মেঘ কেন একসাথে আকাশের বুকে থাকতে পারে না? কী সব উদ্ভট কথা বলছিস, বুঝতেই পারছি না। কিছু না, বাদ দাও। চলো নিচে যাই, আজ আমি রান্না করব। হঠাৎ রান্না করবেন কেন? তোমাকে নিজের হাতে খাওয়াবো। এরপর আকাশের মুখে এমন কথা শুনে মেঘলা একটু হাসলো আর হেসেই বলল, আপনি যান, আমি আসছি। এরপর আকাশ চলে গেল। মেঘলা যেতে গিয়েও আকাশের চাঁদের দিকে ফিরে তাকালো। আকাশের কথাগুলি শুনে আমার এত খারাপ লাগছে কেন? কেন মনে হচ্ছে ও আমাকে এই কথাগুলি বলেছে? আকাশ কি বোঝালো? তার মানে কি ওর জীবনে কেউ এসেছে যাকে পেতে আমাকে হারাতে হবে? কিন্তু কে সে? সামিরা নাকি অন্য কেউ? সামিরার সাথে কি ওর এমন কোনো ঘটনা আছে যা সামনে আসলে আমি ওকে ছেড়ে দিব? বা সামিরা কি ওকে কোনোভাবে ব্ল্যাকমেল করছে, যেমনটা বড় মা আমাকে করেছিল? না না, এ হতে পারে না। আমি তোকে ছাড়তে পারবো না ভাইয়া। তুই শুধুই আমার, আর কারো না। জীবন দিয়ে হলেও আমি তোকে আগলে রাখবো। অন্যদিকে রাতে আকাশ সত্যি নিজের হাতে রান্না করে মেঘলাকে খাইয়ে দিল। পরের দিন সকালে আকাশ ঘুমাচ্ছে, তখন মেঘলা উঠে গিয়ে স্কুলের জন্য রেডি হয়ে আকাশকে ডাকতে লাগলো। কি রে, এতক্ষণ ধরে ডাকছি, ওঠ। এরপর আকাশ মেঘলার গলা শুনে উঠে গেল।
আকাশ চোখ খুলে ঘুম ঘুম ভাব নিয়ে বলল, কি হয়েছে? আরে মতো যাচ্ছিস কেন? এত সকালে উঠেছিস বা কেন? হ্যাঁ, আজব, তুই তো দেখছি সব ভুলে গিয়েছিস। স্কুলের দেরি হয়ে যাচ্ছে যে, খেয়াল নেই তো? তাড়াতাড়ি ওঠ। কিসের স্কুল? তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে নাকি? তখনই আকাশ বিছানা থেকে নামতে নামতে বলল, না না, আমি ঠিকই আছি। আসলে তোকে বলতে ভুলে গিয়েছি, তোর কাছে স্কুল যেতে হবে না। মানে কি? মানে হলো আজকে থেকে তোর পড়াশোনা বন্ধ, খাবি আর ঘুমাবি, ব্যাস এইটুকুই তোর কাজ। কিন্তু কেন? আমি বলেছি তাই। যা শুয়ে পড়, 10টার আগে ঘুম থেকে ওঠা নিষেধ তোর। কৃষক যা তা বলছিস। মেঘলার কথাটা শেষ হতেই আকাশ মেঘলাকে আলতো করে ধরে বিছনায় বসিয়ে আকাশ মেঘলার হাত দুটি ধরে নিচে বসলো। মেঘলা, তুই তো আমায় ভালোবাসিস, তাই না? মেঘলা আকাশের মুখে কথাটা শুনে একটু অবাক হলো, আর অবাক হয়ে তাকিয়ে বলল, তোর কি হয়েছে রে? কাল থেকে দেখছি মন খারাপ করে আছিস। বল না, কি হয়েছে? আমি এসব কি করছি? না, মেঘলাকে দুর্বল করে দিলে চলবে না। কথাগুলি মনে মনে ভেবে আকাশ নিজেকে সামলে নিয়ে মেঘলার গাল টেনে বলল, তুই আমাকে ভালোবাসিস, তাহলে আমার কথা কেন শুনবি না? হ্যাঁ, তোর শরীর ভালো নেই, দুর্বলতা কাটতে সময় লাগবে, তাই স্কুল যেতে হবে না। আর স্কুল গিয়ে হবেটাই বাকি। তোকে তো আর আমি বাইরে চাকরি করতে দেবো না, তাই পড়াশোনার দরকার নেই। তুই শুধু আমার কথা মেনে চলবি, তাহলেই হবে। অদ্ভুত। ঘুমিয়ে পড়, সময় হলে আমি ডেকে দেবো। পাগল কোথাকার। প্রতিদিন তো ঘুমের পাহাড় নিয়ে শুয়ে থাকিস, আজ আবার কি হলো? আমার ঘুম পাচ্ছে না। চল তাহলে নাস্তা করবি। মেঘলা আকাশের এমন ব্যবহারে বারবার অবাক হচ্ছে। আকাশ মেঘলাকে নিয়ে নিচে গেল। এরপর খালা খাবার এনে টেবিলে রাখলো। খাবার দেখে মেঘলা অবাক হলো। কিসব রান্না করছো? ব্রেকফাস্টে ভাত কে খাবে? রাতে ভাতের সাথে শাক পাতা ছাড়া কিছুই তো দেখতে পাচ্ছি না। এসব কি খালা? বাবাই তো কইলো এসব রান্না করতে। উনি যা যা বলেছেন তাই করেছি। আজব, এসবের মানে কি? এত কথার কি আছে? যা সামনে আছে তাই খা। তোর ইচ্ছে হলে তুই খা, আমি এসব খাবো না। খালা, যাও তো, আমার জন্য ব্রেড জ্যাম নিয়ে এসো। মেরে তক্তা বানিয়ে দেবো, এইসবই খেতে হবে। তাড়াতাড়ি খা বলছি, আজ থেকে এইসবই খাবি। নিজে থেকে তাকিয়ে দেখ কি হাল হয়েছে তোর। আম্মা খাইয়া দেখো, মজা লাগবে। আমরা গাইয়ে এত সব খাই। এদিকে মেঘলার ইচ্ছা না থাকলেও আকাশ জোর করে মেঘলাকে খাওয়ালো। এরপর সেই থেকে শুরু, যতই দিন যাচ্ছে মেঘলা ততই অসুস্থ হয়ে পড়ছে। আর আকাশ তাতে যেন মেঘলার প্রতি কঠোর হয়ে যাচ্ছে। কঠোর বললে ভুল হবে, আকাশ মেঘলার প্রতি একটু বেশি নজর রাখতে শুরু করেছে। মেঘলার নিজের কোনো স্বাধীনতা নেই বললেই চলে। মেঘলা কখন কি করবে, কতক্ষণ ঘুমাবে, কি খাবে কি না খাবে সব আকাশ ঠিক করে দেয়। তার রুটিন বা চার্টের বাইরে কিছু করলেই আকাশ চেঁচামেচি করে। প্রথম প্রথম মেঘলা প্রতিবাদ করলেও এখন আর কিছু বলে না। প্রতিদিনের মতো আজও সকালে উঠেই আকাশ খালাকে বলল মেঘলাকে দুধ দিতে। খালি পেটে ওষুধ আছে না? ওষুধটা তাড়াতাড়ি খেয়ে দুধটা খেয়ে নে, আমি গোসল করে আসছি। আচ্ছা। এরপর আকাশ ওয়াশরুমে গিয়েও টাওয়ালটা নিতে এবার ফিরে আসলো। আর এসে যা দেখলো তাতে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। আকাশ দেখলো মেঘলা জানালা দিয়ে ওষুধ ফেলে দিচ্ছে। ওয়াও, এই না হলে মেঘলা। এদিকে আকাশ এমনভাবে কথা বলাতেই মেঘলা আকাশকে দেখে চমকে উঠল। তুই এখনো কেন শাওয়ার নিতে যাসনি? আমার কথা বাদ দে, তুই এখানে কি করছিস সেটা বল। যাক বাবা, দেখেনি। কই কিছু না তো। আর তখনই আকাশ মেঘলার কাছে এগিয়ে গিয়ে জানালা দিয়ে তাকালো। নিচে পড়ে আছে অনেকগুলি ট্যাবলেট। বাহ, খুব ভালো কথা। তার মানে তুই সারা মাস আমাকে মিথ্যা বলেছিস, ওষুধ খাওয়ার বদলে ফেলে দিয়েছিস, তাই তো? এরপর আকাশের কথার উত্তরে মেঘলা কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা করে বলল, তুই তো বলেছিস আমার কিছু হয়নি, তাহলে ওষুধ না খেলে কি হয়? কিছুই হয় না, আয় এদিকে আয়। কথাটা বলেই আকাশ পেছন থেকে জড়িয়ে ধরে টেবিলে রাখা ফলের কাছে নিয়ে গেল মেঘলাকে। এখন কি ফল খাওয়াবে নাকি? তাও ভালো,
আমি তো ভেবেছিলাম আমাকে আর আস্ত রাখবে না। কথাগুলো মেঘলা মনে মনে ভাবছে। আকাশ মেঘলার পেছনে দাঁড়িয়ে টেবিলের সাথে মিশিয়ে দিল যাতে মেঘলা নড়াচড়া করতে না পারে। তারপর বাম হাতটা চেপে ধরে মেঘলার ডান হাতে ফল কাটা ছুরি দিল। কি করব? ফল কাটবো? আকাশ মেঘলার ঘাড়ে মুখ রেখে বলল। না। বলেই ছুরিটা মেঘলার হাতের মাঝখানে রেখে নিজের হাত দিয়ে মেঘলার হাত চেপে ধরল। সাথে সাথে ধারালো ছুরিতে মেঘলার হাতটা কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করলো। আকাশ মেঘলাকে আঁশটে পিঁষ্টে ধরে রেখেছে। মেঘলা এক চুল পরিমাণও নড়তে পারছে না। ইতিমধ্যে মেঘলার হাত কেটে রক্ত আকাশের হাতকেও ভিজিয়ে দিয়েছে। আকাশ চোখ বন্ধ করে আছে। এদিকে আকাশ চোখ বন্ধ করে আছে দেখে মনে হচ্ছে যেন সে মেঘলার রক্ত ঝরাটা অনুভব করছে। মেঘলা আকাশের এমন শান্ত নিষ্ঠুরতা দেখে হতবাক হয়ে গিয়েছে। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ধ্যান ভেঙে গেল আর চেঁচিয়ে উঠল। কি করছিস? রক্তে পুরো টেবিল ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? মেঘলা কথাগুলো বলল, কিন্তু আকাশ কোনো রেসপন্স করলো না। আমার লাগছে ভাইয়া। তখনই আকাশ চোখ বন্ধ রেখেই বলে উঠল। লাগুক। আমি অসুস্থ, ভুলে গিয়েছিস? ছাড় প্লিজ। আমি সত্যি ব্যথা পাচ্ছি, ছেড়ে দে। ছুরিটা পুরো কেটে বসে গিয়েছে। তো আমার কি হয়েছে? আকাশের এমন ব্যবহারে মেঘলা বুঝতে পারল আকাশ রেগে আছে। তাই নিরুপায় হয়ে অনুরোধ করতে লাগলো, কিন্তু কোনো অনুরোধেই আকাশ কান দিচ্ছে না। আমার ভুল হয়ে গিয়েছে, আর কখনো ওষুধ ফেলবো না, ছেড়ে দে প্লিজ। এরপর মেঘলার এমন অনুনয় করা দেখে আকাশ চোখ খুলে মেঘলাকে ছাড়লো। আর কখনো আমার কথা না শুনলে এর ফল যে কি হবে বুঝতে পেরেছিস নিশ্চয়। তুই এমনটা করতে পারলি? আমি আরো অনেক কিছুই পারি, যেমন স্ত্রী গরম করে। থাম। ছি 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 ছি। কোন সাহসে ওষুধ ফেলি তুই? তুই তো আমাকে সত্যিটা বলিসনি, তাহলে আমি ওষুধ কেন খাবো? মেঘলার মুখে কথাটা শুনে তখন আকাশ মেঘলার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলল। মানেটা কি? আমার কি হয়েছে সত্যিটা বল। তুই কেন আমাকে ডাক্তারের কাছে যেতে দিস না? আমার শরীর দিন দিন খারাপ কেন হচ্ছে? তার মানে তুই এই জন্য ওষুধ খাসনি? আমি সত্যিটা জানতে চাই। আমি জানতাম, এমনি এমনি তুই বলবি না। আমার কি হয়েছে বল। শরীর খারাপ হওয়ার কারণ তুই শুধু ওষুধ খাসনি, তার কিচ্ছু হয়নি। মিথ্যা বলছিস তুই। আমার পেটে অসহ্যকর যন্ত্রণা হয়। তোকে অনেক দিন বলেছি, তুই পাত্তা দিসনি। এটা স্বাভাবিক কোনো অসুখ হতেই পারে না। আমাকে যদি সত্যিটা না বলিস, আমি ওষুধ খাবো না। বলবো না। ক্ষমতা থাকে তো জেনে নিস, আর ক্ষমতা যদি থাকে তাহলে ওষুধ না খেয়ে থাকিস, দেখবো কেমন পারিস। কথাটা বলেই আকাশ এয়ারবক্স আনতে চলে গেল। আকাশ এসে মেঘলার হাত বেঁধে দিল, তারপর জোর করে ওষুধ খাইয়ে দিল। এরই মধ্যে নাবিল আসলো। আসতে পারি? আর তখনই নাবিলকে দেখে মেঘলা মুখ ঘুরিয়ে নিল। আরে নাবিল, আয় আয়। কি ব্যাপার মেঘলা, গাল ফুলে বসে আছিস কেন? এতদিনে মনে পড়লো বেঁচে আছি নাকি মরে গিয়েছি, একবার জানতেও ইচ্ছে করেনি। আকাশ থাকতে তুই মরবি না জানি, তাই আসিনি। সেই আশাতেই থাক। দেখ আকাশ আবার হাত কেটে কি করেছে। এসব কি আকাশ? করছি যখন কারণ তো নিশ্চয়ই আছে, পরে বলবো। এখন তোর খবর কি তাই বল। বিন্দাস। এখানে আসার কারণটা বলি। নেহাকে পাত্রপক্ষ দেখতে আসবে। মার কড়াকড়ি হুকুম, মেঘলাকে যেন নিয়ে যাই। ও, শুধু মেঘলা, আমাকে না? কান টানলেই মাথা আসবে। পারিস। তার ছেলে কি করে? কি আর করবে, বাবার বিজনেস দেখাশোনা করে। তবে এখানে না, ইউকেতে। বিয়ের পর নেহাকেও নিয়ে যাবে। সবাই প্রেম করতে পারে, শুধু আমিই পারলাম না। শুধু এই জল্লাদটার জন্য পারলাম না। থাক, তো প্রেম করে কাজ নেই। ঝগড়া শুরু করিস না প্লিজ। চল বেরিয়ে পড়ি। বাসা ভর্তি মেহমান চলে এসেছে। এরপর গেলে নিজেদের ঘর আর পাবি না।
এখনই কিসের মেহমান? বলতে পারিস বিয়ে এক প্রকার ঠিকঠাকই। নেহার এই পছন্দের ছেলে, সোশ্যাল মিডিয়া পরিচয়, এখন বিয়ে করতে দেশে এসেছে। কাল এঙ্গেজমেন্ট, এই সপ্তাহেই বিয়ে। কি বলিস? হ্যাঁ, ছেলেটা ভালোই, খোঁজখবর নিয়েছি। তা তো বুঝলাম, কিন্তু নাবিল তুই কি বিয়েটা করবি না? করবো না কে বললো? দেখ না, নেহার বিয়েতেই মেয়ে পটাবো। কিন্তু ধুর, রাখ তো তোর কিন্তু ফিন্তু। বাসায় কত কাজ জানিস, তাড়াতাড়ি চল। চল। আমি যাব না। মানে কি? মানে আমি কাউকে জানাতে চাই না আকাশ আমাকে বিয়ে করেছে। যদি ওই বাসায় আকাশ আমার সাথে স্বামী স্ত্রীর আচরণ না করে তাহলেই আমি যাব, তাছাড়া না। বেশ তো, তাই হবে, চল। এত সহজে রাজি হয়ে গেল, ব্যাপার কি? তুই মেঘলাকে নিয়ে যা, আমি একটু পরে আসি নাবিল। তুই কোথায় যাচ্ছিস? তখনই আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেরেই আসছি, যা তোরা। এদিকে নাবিল মেঘলাকে নিয়ে বেরিয়ে পড়ল। আকাশ নিজের কাজে চলে গেল। নাবিল মেঘলাকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে বলল, ভেতরে যা, আমার একটু কাজ আছে, বাইরে যাচ্ছি। নাবিলের কথাটা শেষ হতেই মেঘলা ভিতরে গেল। মেঘলা ভিতরে যেতেই নাবিলের মা ছুটে আসলেন। এই তোর আসার সময় হলো? কতদিন হয়ে গেল, আমাদের কথা বুঝি একবারও মনে পড়ে না? পরে গো পরে, কিন্তু ওই জল্লাদটাই তো আসতে দেয় না। আকাশ খুব বার বেড়েছে, এবার আসুক একেবারে কান মুলে দেব। তোকে আগে আর যেতে দিব না, এবার থেকে এখানে থাকবি, বুঝেছিস? আমিও তো চাই। যা ফ্রেশ হয়ে আয়, বাসায় অনেক মেহমান এসেছে, সবার সাথে পরিচয় করে দিব। পরিচয় কিসের? ও মা, তুই তো এখন আর আগের মেঘলা নেই, তুই এখন এই বাড়ির একমাত্র বউ। এই চুপ চুপ, ছোট মা কি বলছো এসব? বড় মা শুনলে আমাকে মেরে ফেলবে। যতদিন না বড় মা বড় বাবা আমাদের সম্পর্ক মেনে নিচ্ছে ততদিন এইসব কাউকে বলো না। কত যে টং তোরা পারিস বুঝি না বাপু। যা যা ফ্রেশ হয়ে খাবার দিচ্ছি। তখনই মেঘলা নিজের ঘরে গিয়েই ব্যাগ রেখেই নেহার ঘরে গেল। নেহা, মিলি আরও কিছু মেয়ে বসে আছে। আপু আসবো? এতক্ষণে আসার সময় হলো তোর? এদিকে আয় তাড়াতাড়ি। মেঘলা তখনই গিয়ে সবার সাথে বসলো। কতদিন থেকে সম্পর্ক? আমাদের তো কিছুই বললে না, ব্যাপার কি? মেঘলার কথার উত্তরে নেহা লজ্জারাঙা হয়ে বলল, কি যে বলিস না, এসব কি ছোট বোনেদের বলা যায় নাকি? এরই মধ্যে তখনই মিলি মাঝখান থেকে বলে উঠল, নেয়ার কথা ছাড়, আগে তুই বল যার সাথে সারা জীবন ঝগড়া করলি তার সাথে বাসর করে ফেললি। ভাইয়া স্বামী হিসেবে কেমন রে? এখনো কি তোর সাথে আগের মতোই ঝগড়া করে? আমার স্বামী? ওর মতো জল্লাদ পৃথিবীতে দুইটা আছে নাকি? আর কিসের বাসর? আমরা এখনো আগের মতোই আছি। আমাকে শাস্তি দেবে তাই এই স্বামী স্ত্রীর সিল মোহরটা লাগিয়ে দিয়েছে, আর কিছুই না। যাই বলিস, ভাইয়া কিন্তু তোকে খুব ভালোবাসে। আমার কথা বাদ দাও তো। আপুকে কখন দেখতে আসবে তাই বলো। কাল আসবে। আমার তো ভেবেই খুশি খুশি লাগছে, আপুর বিয়েতে অনেক মজা হবে। এদিকে মেঘলা সবার সাথে কথা বলছে। তখনই পেছন থেকে আকাশ এসে হাজির হলো। আসতে না আসতেই উশৃঙ্খলা শুরু হয়ে গিয়েছে। আকাশের মুখে কথাটা শুনে মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকালো। এখনই নিজের রুমে যা, এত লোকজনের ভিড়ে আর কখনো যেন না দেখি। এই যে শয়তানের নাম নিতে না নিতেই শয়তান এসে হাজির। কি বললি? ছাড়ো তো, ওর বকার ধার কে ধারে? ওর যা মন চায় বলতে থাকুক, কাম দিও না। তবে রে, কি হ্যাংলা ছেলে রে বাবা, এতগুলো মেয়ের মাঝে চলে এসেছে, লজ্জা বলতে কিছু নেই। যা তো এখান থেকে। এভাবে তোর শিক্ষা হবে না, দাঁড়া মজা দেখাচ্ছি। কথাটা বলেই আকাশ মেঘলাকে কোলে নিয়ে নিল। তুই একটা রাম ছাগল, গুলসাপের বাচ্চা, ছাড় বলছি। সব সময় জোরাজোরি ভালো লাগে না। কতদিন পর আসলাম, একটু কথা বলতে দিচ্ছিস না, কি সমস্যা তোর? এরা কোনোদিনও বদলাবে না। কি অদ্ভুত ভালোবাসা ওদের, সারা দিনই ঝগড়া করে কাটিয়ে দেয়। অন্যদিকে মেঘলাকে নিয়ে যেতে যেতে বলল আকাশ, এখন কি কথা বলার সময়? এখন ওষুধ খেয়ে সোজা ঘুমাবি। রুটিনের একটু লোটপালট হলে তোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো। কিসের রুটিন? হ্যাঁ, বিয়ে বাড়িতে এসেছি কি তোর এই বোরিং রুটিন মানার জন্য নাকি?
তাহলে চল এখনই বাসায় ফিরে যাই। এই না 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 না, রুটিন মানবো। নাবিল ভাই আসুক, তারপর তোর রুটিনের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করব, মনে মনে ভাবছি। বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না তো। তখনই আকাশ মেঘলাকে কোল থেকে নামিয়ে দিল। আকাশ মেঘলাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল, মা বাবার সাথে দেখা করেছিস? না দেখা করবি, চল। না, যাব না, আমাকে দেখলে হাজারটা কথা শোনাবে। সেটা আমি বুঝবো, চল। কথাটা বলেই মেঘলাকে নিয়ে আকাশ তার মায়ের ঘরে গেল। মা, ও মা, মা কোথায় গেলে? এদিকে আকাশের মা মেঘলা আর আকাশকে দেখে কথা বলতে চাইল না। তখন আকাশের মা মুখ কালো করে বলল, যাক, তোমার আসার সময় হলো তাহলে। আকাশের মা কথাটা শেষ করতেই তখনই আকাশ তার মায়ের গলা জড়িয়ে ধরে বলল, উফ মা, তুমি এমন রাগ করে থাকলে আমার খারাপ লাগে, বোঝো না? প্লিজ রাগ করে থেকো না, যা হবা তা তো হয়ে গিয়েছে। এবার এই অধম ছেলেটাকে একটু ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। হয়েছে, আর ভাব করতে হবে না, ছাড়। আগে বলো মাফ করেছো কিনা। আমি জানি এইভাবে বিয়ে করাটা আমার উচিত হয়নি, কিন্তু সব কিছু হাতের বাইরে চলে গিয়েছিল, তাই আর কি। প্লিজ একটু মানিয়ে নাও। অন্যদিকে মেঘলা মা ছেলের ভাব দেখে মুখ গোমড়া করে দূরে দাঁড়িয়ে আছে। আকাশের বাবাও ঘরে আছে। তুমি ক্ষমা না করলে এইভাবে জড়িয়ে ধরে থাকবো তোমাকে। আচ্ছা যা, দিলাম। এমনভাবে কথা বলবে, মাপ না করে কোনো উপায় আছে নাকি? আমার লক্ষ্মী মা, ইউ আর দ্য গ্রেট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটাকে একটু ক্ষমা করে দাও। বোঝই তো, ছেলে এখন আর একা নেই, ক্ষমা করলে দুইটাকেই করতে হবে, আর শাস্তি দিলে ও দুইটাকেই দিতে হবে। কথাটা বলতে বলতে আকাশ মেঘলার দিকে তাকালো। আকাশ মেঘলার দিকে তাকিয়ে বলল, কিরে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? মা বাবাকে সালাম কর, বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি আসলি। আকাশের মুখে কথাটা শুনে মেঘলা কিছু বলল না। আকাশ তখন ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায় না? এদিকে আকাশের এমন ধমকানিতে মেঘলা গিয়ে আকাশের বাবাকে সালাম করলো। আকাশের বাবা মুখ ঘুরিয়ে বলল, থাক থাক, লাগবে না। আর তখনই আকাশ এবার তার বাবার কাছে গেল। তোর কপালটাই খারাপ রে মেঘলা, বিয়ের পর সবাই বাবা মা পায়, তোর কপালে তা হলো না। আকালে মা গায়ে হারালি, বাবাটা তো আস্ত একটা জন্মাত, জোর করে মেয়ের বিয়ে দিয়ে দেয়। আমি না থাকলে এতদিনে তোর কিডনি চোখ সব বিক্রি হয়ে যেত। তোর বাবার জন্যই মণিকে এত তাড়াতাড়ি চলে যেতে হলো। আর যদি মণি বেঁচে থাকতো, একাই সব সামলে নিত, তোর বিয়ে আমি অন্য ছাড়া কারোর সাথে হতেই দিত না। তাহলে আর বাবাও আজ তোর দিক থেকে মুখ ফিরিয়ে নিত না। তোর হারামি বাবা সব কিছুর জন্য দায়ী। তোর বাবার জন্য মণিকে সবাই ভুল বুঝলো, এখন তোকেও ভুল বুঝছে। সবাই ভাবছে তুই ইচ্ছে করে বিয়েটা করেছিলি। কি বলছিস? ওর বাবা মেঘলাকে জোর করে বিয়ে দিয়েছিল? তাহলে আর কি বলছি, বিয়ে দিয়েছে তা ওর সৎমার ভাইয়ের সাথে। আসলে অস্ট্রেলিয়ায় নিয়ে মেঘলাকে বেঁচে দিতে চেয়েছিল। তুমি জানো, ওর বাবা মণিকে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে সম্পত্তির ভাগ নিয়ে নিয়েছিল। কি জঘন্য লোক ভাবো, নিজের মেয়েকে পর্যন্ত বেঁচে দেয়। এই আকাশটা কী সব উল্টাপাল্টা বলছে? আমি নিজেই তো বিয়ে করেছিলাম, মিথ্যা কেন বলছে? জানো বাবা মেঘলাটাকে কি মারটাই না মেরেছে। ও তো শুধু আকাশ আকাশ করছিল, বিয়ের পরেও পিছু ছাড়েনি। এখনও মেঘলাকে নিয়ে যেতে চায়। বোঝই তো, যুবতী মেয়ে, বেঁচে দিলে ভালো টাকা পাবে। কি ওই হারামজাদের এত সাহস? বোনটাকে শেষ করে শান্তি হয়নি, এখন আমার ছেলের বউয়ের দিকে নজর দিয়েছে। আমি তোকে মেরেই ফেলবো। তা না হয় পরে মেরো, আগে নিজের দায়িত্ব পালন করো। কিসের দায়িত্ব? প্রথমবার বইয়ের মুখ দেখেছো, তাও খালি হাতে। তা তো হবে না, জলদি জলদি বকশিস বের করো। আহ, কি হচ্ছেটা কি? একটু চুপ করবি? কখন থেকে বক বক করে যাচ্ছিস। ভুল তো কিছু বলেনি। আয় আয়, দেখি এদিকে আয়। বৌমাকে তো গিফট দিয়ে দেখতে হয়, তাই না? আকাশের বাবা কথাটা বলেই নিজের গলা চেন খুলে মেঘলার গলায় পরিয়ে দিল। মেঘলা এটা দেখে অবাক হলো। কি করছো? তুমি ওকে মেনে নিচ্ছ? আর তখনই আকাশের বাবা মেঘলাকে জড়িয়ে ধরে বলল, আজ তোর মা বেঁচে থাকলে কত খুশি না হতো। তোর বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখছিল বেচারি, বেঁচে থাকতে বুঝিনি। বোনটা আমার কত কষ্টে ছিল, তোর বাবার চাপে পড়ে ও আমাদের সাথে এমন করেছিল। এখন মনে হলে বুকটা ফেটেই যায়। মারে, তুই অনেক পাগলামি করেছিস, আর এমন করিস না কেমন? তুই এখন এবারের বউ, কথাটা মাথায় রাখিস। আমরা তোকে আগলে রাখবো। বড় বাবা, কাঁদিস না বা, কাঁদিস না। এ দেখ, নতুন করে বাবা মা পেয়েছিস, আর কি চাই? কাঁদিস না, যা বড় মাকে সালাম কর। এদিকে আকাশের বাবা সম্মতি পেয়ে মেঘলা
ছুটতে গিয়ে আকাশের মাকে সালাম করলো। সালাম করা শেষ হতেই আকাশ বলল, চল চল, এখন অনেক কাজ বাকি আছে। কথাটা বলতে বলতেই মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল আকাশ। কি করলে এটা তুমি? মেঘলাকে মেনে নিলে? মেনে না নেওয়ার কি আছে? মা মরা মেয়েটাকে বিক্রি করে দিতে দেবো নাকি? আমার মরা বোনের শেষ আমানত রক্ষা করা আমার দায়িত্ব। আজ আকাশ আমার চোখ খুলে দিয়েছে। এতদিন তো মেঘলার মাকেই দোষারোপ করে যাচ্ছিলাম আমি। এই, তুই এসব কি বললি ওখানে? তো কি করতাম? সারা জীবন বাবা মা আর তুই প্রতিদ্বন্দ্বী হয়ে থাকতি, আর আমি 2 দলের টানাটানিতে শেষ হয়ে যেতাম। আমি জানতাম বাবাকে মনির কথা বললেই সব রাগ ভুলে যাবে। আফটার অল মনিকে বাবা অনেক ভালোবাসে। কি বুদ্ধি বাবা। আচ্ছা, বড় বাবা না হয় মার জন্য মেনে নিল, কিন্তু তোর কি মনে হয় বড় মা আমাকে মেনে নিবে? সহজে না নিলে তোর মার মন জয় করতে হবে। মানে? আমার পরিবারের সবার মন জয় করে চলা তোর প্রথম দায়িত্ব। মা রাগ করে এমন কোনো কাজই তুই করবি না। মা যা যা চায় সব করবি। মানুষ পারেন এমন কিছু আছে নাকি? তোকে ভালোবাসি, আর সেজন্যই বাবা মাকে ভুলে তোর আচলে মুখ লুকাবো। সেই ধরনের ছেলে তো আমি না। আমি আমার মা বাবাকে খুশি দেখতে চাই, বুঝেছিস? আর আমি এটাও জানি আজ হোক বা কাল মা তোকে মেনে নেবে। নিবে না? সে পরে দেখা যাবে, এখন এসব ছাড়। চল ঘরে চল, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, নাবিলকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? বাইরে গিয়েছে, বলল কাজ আছে। কেন? এমনি চল। এভাবে কথাগুলো বলতে বলতে আকাশ মেঘলাকে ঘরে নিয়ে চলে গেল। এদিকে নাবিলও ফিরে আসলো। নাবিল বাসায় এসেই তার মাকে প্রশ্ন করলো, মা, আকাশ এসেছে? হ্যাঁ এসেছে তো, ঘরে গেল। আচ্ছা, আসলে একার সামলে উঠতে পারছি না। এত তাড়াতাড়ি সব ম্যানেজ করা কষ্টকর। পাত্রপক্ষ ফোন করেছিল, বলল কাল দুপুরে ওরা আসবে। এঙ্গেজমেন্টের সব ব্যবস্থা যেন করে রাখি। আর সন্ধ্যার দিকে এঙ্গেজমেন্টের জন্য শপিং করতে যাবে। আমরাও যেন যাই। নেহাকে নিতে গাড়ি পাঠাবে। এ আবার কেমন কথা? বউ নিজে যাবে শপিং করতে? হ্যাঁ অবশ্যই, বিয়েটা ওর, তাই ওর পছন্দেই সব কেনা উচিত। আমি পারমিশন দিয়ে দিয়েছি। তোরা বেশি আধুনিক হয়ে গিয়েছিস। এ আবার কেমন কথা? লোকে কি বলবে? বিয়ের আগে জামাইয়ের সাথে মেয়েকে পাঠিয়ে দিয়েছি। উফ মা, ছেলে একা আসবে না, তার ভাই বোনদের নিয়ে আসবে। নেহার সাথেও মিলি, মেঘলা সহ আরও যারা আছে যাবে, সবাই যাবে। না বাবা না, আমি বাড়ির মেয়েদের এভাবে পাঠাবো না। এদিকে নাবিল যখন কথা বলছে তখন আকাশ আর মেঘলা সেখানে আসলো। এসেই আকাশ বলল, তো বেশ, তো পাঠিও না, যেতে হবে না ওদের? এই তো আকাশ, বোঝা তো নাবিলকে কী সব বলছে। নেহাকে নাকি শপিংয়ে পাঠাবে। আরে না না, বিয়ের আগে এইসব একদম হবে না নাবিল, বললেই হবে নাকি? নেহা যাচ্ছে না, এটাই ফাইনাল। আকাশের মুখে এমন কথা শুনে নেহার মন খারাপ হয়ে গেল। কিন্তু আমি তো কথা দিয়েছি। মানা করে দিবি, হয়ে গেল। তুইও কি এখন ব্যাকডেটেড হয়ে গেলি নাকি? কোথায় মাকে বুঝাবি তা না। আকাশ তো তোর মতো পাগল না। ছোট মা, কিছু খাবার দাও তো, মেঘলার ক্ষুধা পেয়েছে, সেটা বলছিল। আমি নিয়ে আসছি। কথাটা বলেই নাবিলের মা চলে গেলেন। কি করলি এটা? তুই যে কবে থেকে বোকা হলি আমি বুঝলাম না নাবিল। শালা, বাড়ি ভর্তি লোকজনের সামনে বলছিস নেহা এঙ্গেজমেন্টের আগে ছেলের সাথে ঘুরতে যাবে। কেন রে? সন্ধ্যায় আমি আর তুই যদি বলি নেহার জন্য শপিং করতে যাবো, কেউ আপত্তি করবে? তখন কি ওদের সাথে মিট করে নেবো? সমস্যা কোথায়? বেশ, ছোট মারও আপত্তি থাকলো না, নেহারও কাজ হয়ে গেল। এটা তো আগে ভাবিনি। মায়ের সাথে তর্ক করা ভদ্র ছেলেদের কাজ না, বুঝেছিস? মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। এদিকে আকাশের মুখে এমন কথা শুনে মেঘলা মনে মনে ভাবছে, তার মানে বড় মার কথা আমি যাই বলি না কেন আকাশ বিশ্বাস করবে না। কি রে, কি ভাবছিস? যা খেয়ে নে। তুইও খেয়ে নে, আমি যাই ফ্রেশ হয়ে আসি। তাড়াতাড়ি যা। কথাগুলো বলতে বলতে নাবিল শার্ট খুলতে খুলতে নিজের ঘরে ঢুকলো। আর ঘরে ঢুকেই, আমি কি ভুল করে ঢুকে পড়লাম? আজব, কই না তো, এটা তো আমার বিছানায়, জামা কাপড় আমারই, কিন্তু এটাকে চুল দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে জাতীয় প্রাণী, কিন্তু আমার রুমে কেন, তাও আমার বিছানায়? এই যে শুনছেন, কে আপনি? এখানে কি করছেন? গেস্টদের জন্য আলাদা রুম আছে, এটা আমার রুম, প্লিজ এখান থেকে যান। উফ, একসাথে এত কথা কোনো সুস্থ মানুষ বলে নাকি? কথাগুলো বলতে বলতে মেয়েটি নাবিলের দিকে ঘুরে তাকিয়েই চিৎকার দিল। সাথে সাথে নাবিলও চিৎকার করলো।
আ মেয়েটি তাড়াতাড়ি এসে নাবিলের মুখ চেপে ধরল। তাড়াতাড়ি শার্ট পরুন, না হলে সবাই এসে খারাপ ভাববে। তখনই নাবিল তাড়াতাড়ি এসে মেয়েটিকে ছাড়িয়ে বলল, রাখো তোমার খারাপ ভাবা, আগে বলো তুমি এখানে কিভাবে আসলে? এদিকে নাবিলের মুখেও একই কথা। নাবিলের চিৎকার শুনে বাসার সবাই ছুটে আসলো। এসে দেখলো নাবিল খালি গায়ে নিচে দাঁড়িয়ে আছে, আর একটি মেয়ে বিছনায় দাঁড়িয়ে নাবিলকে ধরে রেখেছে। নাবিলের এমন অবস্থা দেখে আকাশ, মেঘলা, নেহা, মিলিসহ সবাই বলতে শুরু করলো, কি আশ্চর্য, এই মেয়েটা কে ভাইয়া? আর তোরা এসব কি করছিস? এই মেয়ে সারো বলছি। আজব, আমি কি করে বলবো কে এটা? ও মা, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সামিরা, সে যে স্কুলে, মনে নেই? তোমাকে আবার ভোলা যায়? কি হলো বলুন, চিনতে পারছেন না? কথাটা বলেই স্বামীরা নাবিলকে ঝাঁকি দিল। হ্যাঁ হ্যাঁ, চিনেছি। এই মেয়ে, তুমি কিভাবে এখানে আসলে? হ্যাঁ, আর এমন হুটহাট গায়ে হাত দিবেন না বললাম। গেস্টের সাথে কেউ এমন আচরণ করে? ওকে আমি নিয়ে এসেছি, তোর হবু ভাবিও। মানে? তখনই মেঘলা আকাশের কলার টেনে ধরে বলল, মানে কি বললি তুই? সব মানে কি বলে বোঝানো সম্ভব নাকি? বললাম ওকে আমি বিয়ে করব, তুই তো বলেছিলি যেন ওর কাছে চলে যায়। আমি এখন কেঁদে দিব। কেন গো বেবি, তুমি কি তোমার সাথে আমাকে স্বামী সুলভ আচরণ কোনো রকম করতে দেবে না? আমি কি এইভাবে সারা জীবন কাটাবো? আমি তোকে দেখে নিব। একটু অভিমানের শিরে কথাটা বলেই মেঘলা চলে গেল। আচ্ছা, বিয়ে করবি বুঝলাম, কিন্তু আমার ঘরে কেন? আমার ইচ্ছে হয়েছে, তাই আমি এই ঘরে থাকবো, তাই না আকাশ বেবি? একদম 100 বার থাকবে, পুরো বাসাটাই তো তোমার। জি না, এসব এখানে চলবে না। তুমি এখনই ব্যাগ প্যাডটা নিয়ে এখান থেকে বের হবে। না, ও কোথাও যাবে না, এই ঘরেই থাকবে। আকাশ, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। দেখি কতটা গরম হয়েছে। কথাটা বলেই নাবিলের দিকে হাত বাড়ালো স্বামীরা। এই এই না, আবার গায়ে হাত দিচ্ছ? কি আজব মেয়ে রে বাবা, এত বছরে এক ফোঁটাও বদলায়নি। আমি কি গিরগিটি নাকি যে বদলাবো? এই আকাশের বাচ্চা, তোর বউ নাকি? যাই হোক, এটাকে নিয়ে এখনই বিদায় হ। বললাম না আমি যাব না। ঠিক, ও যাবে না। তো আমি কোথায় থাকবো? এখানেই থাকতে পারেন, আমি কিছু মনে করব না, আকাশও মনে করবে না, তাই না বেবি? ভাবি দেবরের সাথে থাকবে, আমি কেন মাইন্ড করতে যাব? ভাবি মানেই সবার আগে দেবরের ভাবি। মাফ চাই, এমন ভাবি আমি চাই না। তাহলে কি এমন বউ চাস? কি? আমি তো কিছু বলিনি, তুই বললি। এসব কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মেঘলা থাকতে তুমি আবার বিয়ে করবে, তাও আবার তোমার হবু বউ ভাইয়ের সাথে থাকবে? আজব তো, বড়দের কথার মধ্যে তোরা কি করছিস? যা এখান থেকে। আকাশ, আমি খুব রেগে যাওয়ার আগে এসব বন্ধ কর। এখানে কি সিনেমা হচ্ছে নাকি? বন্ধ করবো? যা হচ্ছে লাইভ। হয় ভাবির সাথে থাকো, না হয় নিজের বাসায় রোহিঙ্গার মতো ঘুরতে থাকো। দরকার হলে বনবাসে যাব, তাও এই মেয়ের সাথে এক ঘরে তো দূর, এক বাসাতেও থাকবো না। মা, ও বড় মা, কোথায় তোমরা? দেখে যাও তোমাদের আদরের আকাশ কি শুরু করেছে। তারপর নাবিল তার মাকে ডাকতে ডাকতে নিচে গেল। সেখানে মেঘলা গাল ফুলিয়ে বসে আছে। মা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? উপরে চলো, দেখো আকাশ কি করছে। কোথা থেকে একটা মেয়ে নিয়ে এসেছে, বলছে নাকি বিয়ে করবে। একটা মেয়ে, এটা আবার কেমন কথা? ভাবি বলো, আমি চিনি তো মেয়েটাকে, সামিরা নাম, আমার পছন্দ হয়েছে। এসবের মানে কি? ও আবার বিয়ে করবে? তাহলে মেঘলার কি হবে? কি আর হবে, মেঘলাও থাকবে, সামিরাও থাকবে। ও দুটো বিয়ে করতে পারলে আমি পারবো না কেন? আরে গাধার বাচ্চা, তুই কাঁদছিস কেন? গিয়ে চুল ধরে বের করে দে মেয়েটাকে। এসব কেমন কথা? মিলি, সামিরাকে খাবারটা দিয়ে আয় তো। মা, আমাকে দাও ছোট মা, আমি নিয়ে যাচ্ছি, একসাথে খাবো। কথাটা বলেই আকাশ খাবারটা নিয়ে উপরে যেতে লাগলো। মেঘলা বসে বসে কাঁদছে। দাঁড়া, খাওয়াচ্ছি।
নাবিল এভাবে কথাটা বলতে বলতেও সেও আকাশের পেছনে ছুটল। এদিকে নাবিলের মা মেঘলার কাছে আসলেন, এসে মেঘলার মাথায় হাত রাখলেন। লাগবে না, ছাড়ো, আর সোহাগ দেখাতে হবে না। আমার সাথে রাগ করে কি লাভ, আর কেঁদে বা কি লাভ? তার চেয়ে ঠান্ডা মাথায় চিন্তা কর কিভাবে সমস্যার সমাধান করা যায়। কিভাবে যায়? মেয়েটার সাথে যদি নাবিলের প্রেম করিয়ে দেওয়া যায়। নাবিলের মায়ের কথাটা শুনে মেঘলা তখনই ভাবল কথাটা মন্দ নয়। মেঘলার সাথে সাথে চোখ মুছে বলল, ঠিক বলেছ, এতটা ভাবিনি। দাঁড়া আকাশের বাচ্চা, তোর বিয়ের শখ আমি মিটাচ্ছি। এই মেয়েকে যদি আমি নাবিল ভাইয়ের প্রেমিক না বানাতে পারি, আমার নামও মেঘলা না। কথাটা বলেই মেঘলা চলে গেল। অন্যদিকে সন্ধ্যায় আকাশ নেহাকে শপিংয়ে যাওয়ার জন্য রেডি হতে বলল, সাথে মিলিয়ার স্বামীরাকেও বলে নিচে চলে গেল। সেখানে নাবিল আর মেঘলা বসে আছে। আকাশ গিয়ে নাবিলের পাশে বসলো। কি রে, তোরা কি অনশন করার প্ল্যান করেছিস নাকি? এখানে এভাবে বসে আছিস কেন? আকাশের মুখে এমন কথা শুনে নাবিলের প্রচণ্ড রাগ হলো, আর নাবিল রেগে গিয়ে উত্তর দিল, তো কি করব? আমার কি কোনো রুম আছে যে সেখানে যাব? রোহিঙ্গার মতো এখানেই তো বসে থাকতে হবে, তাই না? তোর না হয় রুম নেই, মেঘলার কি সমস্যা? ওইভাবে মুখ ভার করে বসে আছে কেন? তো কি করব? দেই দেই করে নাচবো? বাপরে, দুজনের যে পাওয়ার! না না, তোদের যা ইচ্ছে তাই কর বাবা, কিন্তু দল পাকাবি না বলে দিলাম। দলকে পাকাচ্ছে, নিজেকে এতটাও ইম্পর্টেন্ট ভাবিস না। তোকে নিয়ে ভাবার এত সময় আমার নেই। যাক ভালো। এই নাবিল, চল শপিংয়ে চল। সন্ধ্যায় যাওয়ার কথা ভুলে গিয়েছিস নাকি? ওহ গড, ভুলেই তো গিয়েছিলাম। ওরা নিশ্চয়ই অপেক্ষা করছে। এই মেয়ের চক্করে পড়ে সব ভুলে গিয়েছি। তো কি হয়েছে, মনে করে দেওয়ার জন্য আমি আছি না। যা রেডি হয়ে নিয়ে আয়। রেডি হব কি করে? এই রুমে তো যাওয়া যাবে না। মহারানী ভিক্টোরিয়া তো সেখানে আছে। আরে যা, কিছু হবে না। মরে গেলেও যাব না। এসব ছাড়, এই শার্ট পরে পাত্রপক্ষের সামনেও যাওয়া যাবে না, তাই তোর শার্ট পরে যেতে হবে। আমি কি তোর একটা শার্ট নিতে পারি? ঠিক আছে, যা আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। কথাটা বলতেই নাবিল চলে গেল। এবার আকাশ আর মেঘলা একসাথে বসে আছে। এদিকে মেঘলা প্রচণ্ড রেগে আছে। আকাশ মেঘলার রাগ দেখছে আর মুচকি মুচকি হাসছে, কিন্তু মেঘলা আকাশের দিকে নজর দিচ্ছে না। সে গভীর চিন্তায় ব্যস্ত। আকাশ মেঘলার ধ্যান ভাঙানোর জন্য বলে উঠল, হাতের কি অবস্থা? মেঘলা আনমনা হয়ে বসেছিল। আকাশের কথায় মেঘলা চমকে উঠল। কি হলো, চমকে উঠলি কেন? কি এত ভাবছিস বলতো? আবার কোনো গন্ডগোল করার প্ল্যান করছিস, তাই না? বাজে কথা বলবি না। আচ্ছা এসব ছাড়, হাতের কি অবস্থা সেটা বল। তোকে কেন বলবো? ও মা, যত যাই হোক, এখন পর্যন্ত তুই তো আমার একমাত্র বউ, তাই না? তোর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমারই। আসছে আমার দায়িত্বওয়ালা রে, নিজেই তো ইচ্ছে করে হাত কেটে দিলি। অন্যায় করলে শাস্তি পেতেই হয়। এদিকে আকাশ আর মেঘলা ঝগড়া শুরু করতে যাবে, তারই মধ্যে নেহা, মিলি আর স্বামীরা আসলো। কিরে মেঘলা, তুই এখনো রেডি হসনি, যাবি না? তোমরা সবাই যাচ্ছ? হ্যাঁ, কিন্তু তুই এখনো রেডি হসনি কেন? এক্ষুনি হয়ে আসছি। কথাটা বলেই মেঘলা যেই যেতে চাইলো, আকাশ মেঘলার হাত ধরে বলল, এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর শপিংয়ে যাওয়ার কোনো দরকার নেই। মানে কি? তোকে নেওয়ার হলে তো আগেই বলতাম, তোকে নেব না তাই বলিনি। এ আবার কেমন কথা? আমরা সবাই যাব, মেঘলা যাবে না? না, যাবে না। এদিকে নাবিলও তখন নিচে নামছিল। নাবিল নিচে নামতে নামতে প্রশ্ন করলো, কেন মেঘলা যাবে না কেন? এদিকে নাবিলের কথা শুনে সবাই নাবিলের দিকে তাকালো। কালো টি শার্ট, ডিপ ব্লু জিন্স, সাথে একজোড়া সাদা কেটস পরেছে। তাকে অনেকটা পপ স্টারের মতো লাগছে। যদিও সে এমন আউটফিটে অভ্যস্ত না, কিন্তু বাধ্য হয়ে পরতে হয়েছে, কারণ আকাশ এমন ড্রেসই পরে। স্বামীরা এক দৃষ্টিতে নাবিলের দিকে তাকিয়ে আছে, সেটা মেঘলা চোখ এড়ালো না। লুচু মেয়ে একজনকে বিয়ে করতে এসেছে আর অন্যজনকে দেখে ক্রাশ খাচ্ছে। আশ্চর্য, মনে মনে ভাবছি। বাহ, এই আউটফিটে কি দারুণ স্যুট না করছে তোকে, পুরাই জস লাগছে।
পাম মেরে লাভ নাই, আমি ইমপ্রেস হব না। মেঘলা কেন যাবে না সেটা বল। কোথাকার কে উড়ে এসে জুড়ে বসেছে, তাকে শপিং করে দিতে পারবি, আর মেঘলাকে পারবি না? শপিং করে দেবো না বলেছি নাকি? ওর কি লাগবে বলে দিক, নিয়ে আসবো, যাওয়ার দরকার কি? চুপ থাক। আমাকে মানা করার তুই কে? আমি যাব, 100 বার যাব, 1000 বার যাব। না যাবি না। আর গিয়ে কি হবে তুই বল, তোর কি লাগবে? আমি সব কিছু এনে দেবো তোকে। তুই আর তোর পছন্দ? ও মাই গড! কি আমার পছন্দ খারাপ? জঘন্য। খারাপ বললেও কম হবে। ঠিকই বলেছিস, তা না হলে তোর মতো মেয়েকে বিয়ে করি? ফালতু কোথাকার। আমার চেয়ে কিউট মেয়ে পৃথিবীতে আছে নাকি? হয়েছে হয়েছে, ঝগড়া পরে করলেও হবে, এখন চল তো। যা যা, রেডি হয়ে আয়। আমাকে কি বোকা পেয়েছিস? আমি রেডি হতে যাব আর তুই আমাকে রেখে চলে যাবি? আমি সব বুঝি। চল চল, আমি এভাবেই যাব। আসলে কি জানিস, যে সুন্দর তাকে আলাদা করে সাজতে হয় না, সে এমনি সুন্দর। আর আমি তো বেস্ট কিউট গার্ল এভার। আমি এভাবেই যাব। সেই ভালো, চল চল। আকাশ আর কিছু না বলে হন হন করে চলে গেল। নেহা, মিলি, মেঘলা, নাবিলও পেছন পেছন যাচ্ছে, কিন্তু স্বামীরা এখনও নাবিলের দিকেই তাকিয়ে আছে। নাবিল পেছন ফিরে বলল, আপনি কি যাবেন নাকি থাকবেন? নাবিল কথাটা বলতেই নাবিলের কথায় স্বামীরা বাস্তবে ফিরল। হ্যাঁ, এই তো যাচ্ছি। স্বামীরা কথাটা বলেই এগিয়ে এলো। স্বামীরা কাছে আসতেই নাবিল স্বামীরার একদম কাছে গেল। স্বামীরার হার্টবিট মুহূর্তেই বেড়ে গেল। সে অনেক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছে। অদ্ভুত এক ভালো লাগায় সে চোখ বন্ধ করে নিল। আর তখনই নাবিল নিচু হয়ে স্বামীরার কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে ভালো দেখতে আমি সেটা জানি, হ্যাংলার মতো তাকে থাকার কিছু নেই। অন্যদিকে স্বামীরা নাবিলের মুখ থেকে অন্য কিছু শুনতে চেয়েছিল। কথাটা শুনে স্বামীরার মাথায় আগুন জ্বলে গেল, একটু লজ্জাও পেল। সাথে সাথে নাবিলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সাথে সাথেই নাবিল হা হা করে হাসতে শুরু করলো। আর তখনই স্বামীরা এসে নাবিলকে দেয়ালের সাথে মিশিয়ে দিয়ে এসে একদম নাবিলের সাথে মিশে দাঁড়ালো। তারপর নাবিলের থুতনি ধরে বলল, আমি আপনাকে নয়, আকাশের ড্রেস দেখছিলাম। কত ভালো রুচি ওনার। আপনার মতো পার্সনের এত ভালো রুচি হতেই পারে না, সেটাই চিন্তা করছিলাম। কথাটা নাবিলের গায়ে লাগানোর জন্য বলল স্বামীরা, বলেই মুচকি হেসে চলে গেল। কি হলো এটা? ওকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম। ইন্টারেস্টিং। মেয়ের বুদ্ধি আছে, মানতে হবে। ভাঙবে তবু মস্কাবে না। এরপর নাবিল গিয়ে দেখল সবাই দাঁড়িয়ে আছে। কিরে, সবাই দাঁড়িয়ে আছিস কেন? এমনিতেই দেরি হয়ে গিয়েছে, ওরা কখন থেকে ওয়েট করছে, চল। ভাইয়া বলল রাস্তায় দাঁড়াতে, ও গ্যারেজ থেকে গাড়ি আনতে গিয়েছে। এদিকে নাবিলের সাথে কথাগুলো বলছিল নেহা। বলতে বলতেই আকাশ গাড়ি নিয়ে আসলো। নেহা, মিলি, স্বামীরা গিয়ে গাড়িতে উঠল। আর 2টা সিট আছে গাড়িতে, কিন্তু ওরা 3 জন, আকাশ, মেঘলা, নাবিল। এবার কি হবে? একজন কিভাবে যাবে? এই জন্যই বলছি মেঘলা যাওয়া দরকার নেই, ও বাসায় চলে যাক। না না, তা কি করে হয়? এদিকে আকাশ আর নাবিল কথা বলছে। এরই মধ্যে বাইকে করে একটা ছেলে আসলো। এসে নাবিলদের পাশে গাড়ি থামালো। এক্সকিউজ মি, আমাকে একটু হেল্প করবেন? আকাশ আর নাবিল কথা বলছিল, তাই মেঘলা উত্তর দিল, জি বলুন, কিভাবে হেল্প করতে পারি? নাবিলদের বাসা কোনটা আপনি জানেন কি? ছেলেটার মুখে কথাটা শুনতেই মেঘলা অবাক হলো, সাথে নাবিল আর আকাশও। নাবিল এগিয়ে এসে বলল, নাবিলের বাসা দিয়ে আপনার কি কাজ? এরপর ছেলেটা আবারও কিছু বলতে যাবে, তার আগেই নেহা গাড়ি থেকে নেমে এসে বলল, আরে আসিম ভাইয়া, আপনি এখানে? থ্যাঙ্কস গড, অবশেষে তোমার দেখা পেলাম। জানো আমরা কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি? তোমাদের যাওয়ার নামই নেই, তারপর উপর তোমার ফোনটাও সুইচ অফ। তাই অভি আমাকে পাঠালো তোমরা যাবে কিনা জানতে। সরি ভাইয়া, আমার ফোনে চার্জ নেই, আর আমরা এক্ষুনি যেতাম।
যাই হোক, আসুন পরিচয় করিয়ে দেই। আমার ভাই নাবিল, আকাশ, আর ও আমার বোন মেঘলা, আর ইনি আসিফ ভাই, অভির বেস্ট ফ্রেন্ড। নেহা পরিচয় করিয়ে দিতেই নাবিল আর আকাশ আসিফের সাথে হ্যান্ডশেক করলো। ও, আগে বলবেন না? আসুন বাসায় যাই। আরে না না, অভি আর ওর ভাই বোনেরা আপনাদের জন্য ওয়েট করছে, চলুন যাই। আসলে একটি প্রবলেম হয়েছে, তাই আমরা এখনও বের হতে পারছি না। কি প্রবলেম? আসলে এদিকে নাবিলের কথাটা শেষ হওয়ার আগেই মেঘলা চেঁচিয়ে উঠল। কোনো প্রবলেম না, প্রবলেম মিটে গিয়েছে। গুড, এই তো লক্ষ্মী মেয়ে। যাও বাসায় যাও, আমরা তাহলে যেতে পারি। আসিফ ভাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার কাছ থেকে একটু লিফট পেতে পারি? আসলে আমাদের গাড়িতে সিট নেই, তাই যেতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ শিওর, কেন নয়, চলুন না। অন্যদিকে মেঘলার মুখে এমন কথায় আকাশ তেলে বেগুনে জ্বলে উঠল। তুই বাইকে যাবি মানে কি? আমাকে নিয়ে তো প্রবলেম, তাই না? এখন আমি নিজেই নিজের ব্যবস্থা করছি, তাই তুই আর একটাও কথা বলবি না। কথাটা বলেই মেঘলা গিয়ে আসিফের বাইকে উঠে পড়ল। চলুন ভাইয়া। এদিকে আকাশ কিছু বলার আগেই আসিফ মেঘলাকে নিয়ে বেরিয়ে গেল। একটা অপরিচিত ছেলের সাথে মেঘলা চলে গেল, তুই কিছুই বললি না? ওনার সাথে যাওয়ার হলে আমি বা তুই যেতাম। অপরিচিত কোথায়? আমি তো আসিফ ভাইয়াকে চিনি, চল আমরাও যাই। এদিকে আকাশ চুপচাপ থাকলেও রাগ এসে গজগজ করতে করতে বেরিয়ে গেল। আকাশটা শপিং মলে যাওয়ার পর অভি মানে নেহার হবু বর এবং তার ভাইদের সাথে দেখা হলো। আর তখনই নেহা সবার সাথে অভির পরিচয় করিয়ে দিল। সবার সাথে হেসে হেসে কথা বললেও আকাশের দুই চোখ শুধু মেঘলাকে খুঁজছে। আশেপাশে মেঘলাকে না দেখে আকাশ অস্থির হয়ে উঠল। সে যখন জিজ্ঞাসা করতে যাবে তার আগেই অভি বলে উঠল, নেহা, আসিফ কোথায়? তোমাদের দেরি হচ্ছে বলে ওকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম, তোমাদের সাথে দেখা হয়নি? আমি এক্ষুনি সেটাই বলতে চাইছিলাম, আপনার বন্ধু এখনো আসেনি? আসিফ ভাইয়া তো এতক্ষণ চলে আসার কথা ছিল, ওনার সাথে আমার বোন ও এসেছিল। ওনার নাম্বারটা দিন তো, বা একটা কল দিয়ে জিজ্ঞাসা করি। আমি নিজেই কল দিচ্ছি। তোরা কোথায় আসিফ? আমরা তো ওয়েট করছি। তোরা ওয়েট করছিস মানে কি? আমরা তো 20 মিনিট ধরে করছি। কোথায় তুই? মলের ভিতরে। ও আচ্ছা, আমরা আসছি। এরপর অভি নেহাকে বলল, আসিফ অনেক আগেই পৌঁছে গিয়েছে, ভেতরে অপেক্ষা করছে, চলো যাই। সবাই ভেতরে গিয়ে দেখলো মেঘলা আর আসিফ দাঁড়িয়ে আছে। মেঘলা আসিফের সাথে হেসে হেসে কথা বলছে আর আইসক্রিম খাচ্ছে। দেখেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। সে সরাসরি গিয়ে কোনো কথা না বলে মেঘলার হাতের আইসক্রিমটা ফেলে দিল। আকাশের কর্মে সবাই অবাক হলো। কি খাচ্ছিলি এটা? তখনই মেঘলা অবাক হয়ে বলল, কেন আইসক্রিম? তুই কি বাচ্চা নাকি যে আইসক্রিম খেতে হবে? আজব, তাই বলে তুই আইসক্রিমটা ফেলে দিবি? বাচ্চারাই শুধু আইসক্রিম খায়? তোর মতো গায়ে পড়া মেয়ে আমি জীবনেও দেখিনি। অপরিচিত একজনকেও ছাড় দিলি না, এই সেই আইসক্রিম কি নিয়ে নিলি? এই উল্টাপাল্টা কথা বলবি না। এরপর মেঘলাকে আকাশ কিছু বলতে যাবে তার আগেই নাবিল এসে আকাশকে বাধা দিয়ে বুঝিয়ে দিল এটা পাবলিক প্লেস, তাই আকাশও আর বাড়াবাড়ি করলো না। কথাগুলো বলেই নাবিল বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। সবাই মিলে শপিং করতে শুরু করেছে। মেঘলাকে আকাশ অপমান করায় তার খারাপ লেগেছে, তাই চুপচাপ বসে আছে। নেহা সেটা বুঝতে পেরে বলল, মেঘলা, কি নিবি? কিছু না আপু, তুমি নাও। আমরা চারজন সেম শাড়ি নেই, কি বলিস? সেই ভালো। মেঘলা দেখো তো কোন কালারটা ভালো লাগে। কি রে মেঘলা, দেখ না। এদিকে নেহাকে খুশি করতে মেঘলা উল্টে পাল্টে শাড়ি দেখে একটা গোলাপি শাড়ি নিয়ে বলল, এটা কেমন? এটা নেই? অন্যদিকে এর মধ্যে আকাশ এসে মেঘলার হাতের শাড়িটা নিয়ে নিয়ে বলল, তোরা কি স্কুল ইউনিফর্ম কিনতে এসেছিস যে এক এক রকম শাড়ি কিনবি? অভি বেচারা বউ দেখতে এসে তো কনফিউজ হয়ে যাবে, যত সব ফালতু চিন্তা ভাবনা। এই নেহা, তুই অভি আর ওই ভাই বোনদের সাথে যা তো, ওদের যা ভালো লাগে সেটা নেওয়ার চেষ্টা কর। আর মিলি, সামিরা, তোমরা নিজেদের পছন্দ মতো কিছু নাও, মেঘলার পছন্দ মতো নিতে হবে কেন? হ্যাঁ
মিলি তো শাড়ি পরার বয়স হয়নি, আর গোলাপি শাড়িতে সামিরাকে একদমই মানাবে না। সামিরা, তুমি গ্রিন কালারের শাড়ি নিও, ভালো মানাবে। সো যে যা নিজের পছন্দ মতো শপিং করো। আকাশের কথা শুনে মেঘলার রাগ হলেও নিজেকে সামলে নিয়ে বলল, বেশ তো, যার যা ইচ্ছে নিক, আমি এটা নিব, আমার এটা ভালো লেগেছে। না, তুই শাড়ি নিবি না। আর তখনই মেঘলা উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলে উঠল, তোর সমস্যাটা কি? হ্যাঁ, সবাই নিজের পছন্দ মতো নিতে পারলে আমি নিব না কেন? আমি মানা করেছি তাই? তুই মানা করার কে? আমি এই শাড়িটাই নিব। টাকা দেবে? হ্যাঁ, টাকা দেবে? আমি একটা পয়সা দেবো না। তোর কাছে কে চেয়েছে? আমার বিল নাবিল ভাইয়া দিবে। কথাটা বলেই মেঘলা নাবিলের দিকে তাকিয়ে বলল, কি রে, দিবি না? হ্যাঁ, কেন দিব না, নিবি, এটা আবার বলার কি আছে? শুনেছিস, দে এবার শাড়িটা দে। আর তখনই আকাশ নাবিলের কাছে গিয়ে নাবিলের দিকে তাকিয়ে বলল, সবাই মিলে জোরাজোরি করছে, তাই তো ওকে এখানে এনেছি। এখন যদি নাবিল বা নেহা কেউ এটা নিয়ে বাড়াবাড়ি করে তাহলে আমি জাস্ট চলে যাব, এই বিয়েতেই থাকবো না, বাকিটা তোদের ইচ্ছা। আকাশ রাগ দেখিয়ে কথাটা বলেই নাবিলের হাতে শাড়িটা দিয়ে দূরে গিয়ে বসলো। নাবিল আকাশের দিকে তাকিয়ে আছে। ওর কথা ছাড় তো, দে শাড়িটা দে, ট্রায়াল দিয়ে দেখি। না মানে মেঘলা, বলছিলাম কি, আকাশকে তো তুই চিনিস, এখন যদি শাড়িটা তোকে দেই। তার মানে তুই শাড়ি দিবি না? 1 মিনিট মেঘলা, আমি এখনই আসছি। মেঘলাকে সান্ত্বনা দিয়ে কথাটা বলল নাবিল। বলেই নাবিল আকাশের কাছে গিয়ে বলল, কি সমস্যা আকাশ? একটা শাড়ি তো, এত জেদ করছিস কেন? শাড়ি ছাড়া কি কোনো ড্রেস নেই? সেসব কিনে দে। শাড়ি কিনতে পারবে না, এটাই শেষ কথা। থ্যাঙ্কস। এই মেঘলা, তুই অন্য কিছু নে, শাড়ি নিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? নিতে হলে আমি শাড়িটাই নিব, না হলে দরকার নেই। অন্যদিকে এসব কাণ্ড দেখে অভি আর আসিফ দুজনেই অবাক হলো। আচ্ছা ভাবি, তোমার ভাইটা এমন কেন? মেয়েটা আইসক্রিম খেতে চাচ্ছিল, খেতে দিল না, এখন শাড়িটাও কিনতে দিচ্ছে না। এত সামান্য একটা বিষয় নিয়ে ওরা এত সিরিয়াস কেন হচ্ছে? আর তুমি বা কিছু বলছো না কেন? আসলে আকাশ ভাই একটু অন্যরকম। ও মেঘলাকে নিজের সম্পত্তি মনে করে, সব সময় ভাবে ও মেঘলাকে যা বলবে মেঘলা সেটাই করবে। এটা কেমন কথা ভাবি? মেয়েটা এত করে চাইছে, উনি শাড়িটা দিচ্ছেন না কেন? এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমার তো ইচ্ছা করছে আমি নিজেই কিনে দেই। এই কাজ করতে যেও না ভাই, এটা করলে ভাইয়া তোমার সাথে খারাপ ব্যবহার করবে, এমনকি গায়েও হাত তুলতে পারে। আসলে ও মেঘলাকে অনেক ভালোবাসে। কি বললে তুমি? ভালোবাসে? লাইক সিরিয়াসলি? এটা কি ভালোবাসা বলে? ওদের ভালোবাসাটাই এমন, একজন আরেকজনের পিছনে লেগে থাকে সব সময়। ভালোবাসা না সাই, এটা রীতিমতো মেয়েটাকে হ্যারেস করা হচ্ছে, বুঝছো? আর কিচ্ছু না। থাক বাবা, ওদেরটা ওদের বুঝতে দাও। আমরা এসব নিয়ে আর কথা না বলি ভাইয়া, শুনলে রাগ করবে। এদিকে অনেক বলার পরও নাবিল শাড়িটা দিল না, তাই মেঘলা মন খারাপ করে বসে পড়ল। আকাশ নিজের আর নাবিলের জন্য শপিং করায় ব্যস্ত। মেঘলার দিকে তাকানোরও সময় নেই। বাকি সবাইও শপিং করতে ব্যস্ত। আসিফ আকাশের কাছে গিয়ে বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো না। আর কিসের আপনি আপনি করছো? তুমি অভির ফ্রেন্ড মানে তো আমাদেরও ফ্রেন্ড, আমরা সব সমবয়সী হব। আমি তো ভাবতেই পারছি না তুমি এত ফ্রেন্ডলি। কেন, আমাকে দেখে কি বাজে লোক মনে হয় নাকি? না, ঠিক তা নয়। আসলে মেয়েটা কত করে শাড়িটা চাইলো, না দিয়ে পারলাম না, তাই আর কি। ও আচ্ছা। যদি খুব অসুবিধা না হয় শাড়িটা কিনে দিলে হয় না? তোমার যদি আপত্তি না থাকে আমি পেমেন্ট করতে রাজি আছি। তোমার কি মনে হয় আমার টাকা নেই? আমাকে ভুল বুঝো না প্লিজ, আমার খারাপ কোনো ইন্টেনশন নেই। আমি জানি ও তোমার প্রেমিকা, আসলে মেয়েটা কাঁদছে তো তাই বলছিলাম আর কি। ও কাঁদছে? আসিফের কথাটা শুনেই আকাশ তাকিয়ে দেখল মেঘলা এক কোণে বসে বসে কাঁদছে। দেখা মাত্রই আকাশ মেঘলার কাছে ছুটে গেল, সাথে নাবিল আর আসিফও গেল। আকাশ মেঘলার সামনে দাঁড়িয়ে মেঘলার নাম ধরে ডাকাতে মেঘলা মুখ তুলে তাকালো। মেঘলা সারা মুখ লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। দেখে আকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে
মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে মেঘলাকে জড়িয়ে ধরলো। আকাশ জড়িয়ে ধরতেই মেঘলার কান্না আরও বেড়ে গেল। আকাশ কিছু না বলে মেঘলার মাথায় হাত বুলাতে শুরু করলো, কিন্তু হঠাৎ মেঘলা আকাশের কাঁধে মুখ গুজে নিজের সমস্ত জোর দিয়ে কামড় বসিয়ে দিল। আকাশ প্রথমে চমকে উঠলেও সাথে সাথে আবারও শান্ত হয়ে মেঘলাকে আলতো করে জড়িয়ে ধরল। মেঘলা তখনও কামড় দিয়ে ধরে আছে আকাশকে। কি করছো মেঘলা? ছাড়ো, ওর লাগছে তো। তুমি কেঁদো না প্লিজ। আকাশ তোমাকে শাড়ি কিনে দিবে, ছেড়ে দাও প্লিজ। কথাটা বলেই আসিফ এগিয়ে যেতে চাইল, তখন আকাশ হাত দিয়ে আসিফকে নিষেধ করলো। বাধা দিও না, ও শাড়ির জন্য কাঁদছে না, ও শরীর খারাপ লাগছে তাই হয়তো কাঁদছে। জোরে বাইট করলে ব্যথা কম মনে হয়, সেই জন্য বাইট করছে, তাই না মেঘলা? তখনই মেঘলা আকাশকে ছেড়ে দিয়ে মাথা নাড়ালো। আগেই বলেছিলাম এত ভিড়ে আসতে হবে না, আমার কথা তো শুনলি না। এসেছিস তো এসেছিস, আবার বাইকে। তুই আমার কথা কেন শুনিস না বলতো? তোর ঠান্ডার সমস্যা আছে জেনেও আইসক্রিম কেন খেলি? এখন কষ্ট কে পাচ্ছে, আমি নাকি তুই? কেন তো জেদ দেখাস মেঘলা? কিন্তু মেঘলা কিছু না বলেই শুধু কেঁদে যাচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে? পেটে? কাঁদিস না প্লিজ, একটু সহ্য কর, সব ঠিক হয়ে যাবে। আকাশ, এনিথিং সিরিয়াস? তেমন হলে হাসপাতালে নিয়ে যাই। না লাগবে না, বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তুই পার্কিং এরিয়া থেকে গাড়িটা নিয়ে আয়। সামিরা, মেঘলাকে একটু নিয়ে যাও তো। আকাশ বলাতে স্বামীরা এসে মেঘলাকে ধরলো। মেঘলা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, তাই সে আকাশের শার্ট আঁকড়ে ধরে কিছু বলার চেষ্টা করলো। আকাশ মেঘলার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, কষ্ট করে বলতে হবে না, আমি বুঝেছি। তোকে ওদের সাথে পাঠাবো না, আমিও যাব। তুই গাড়িতে যা, আমি আসছি। এবার মেঘলা আর আপত্তি না করে স্বামীরা আর নাবিলের সাথে চলে গেল। মেঘলা চলে যেতেই আকাশ কেঁদে দিল। নেহা, মিলি, অভি, আসিফ সবাই অবাক হলো। আসিফ এসে আকাশের কাঁধে হাত রাখলো। আকাশ চোখ মুছে হাসির ভান করে বলল, আসলে তোমাদের বলা হয়নি, মেঘলা আমার প্রেমিকা নয়, আমার ওয়াইফ, আরও প্রেগনেন্ট। কি বলছিস ভাইয়া? আমাদের বলিস না কেন? মেঘলা নিজেও এখনও জানে না। তখনই আকাশ আসিফকে উদ্দেশ্য করে বলল, তুমি তখন নেহাকে যা যা বলেছো আমি সবই শুনেছি। আসলে মেঘলা অন্য সবার মতো স্বাভাবিক প্রেগনেন্ট নয়, বাচ্চার পজিশন ঠিক নেই, তাই একটুতেই এমন ব্যথা হয়। তাই আমি ওকে আনতে চাইনি। আরও শাড়ি পরতে পারে না, কখন উল্টে পড়ে যাবে, তাই শাড়িটা কিনে দিইনি। বাকি রইল আইসক্রিম। ছোটোবেলায় ও একবার পানিতে পড়ে গিয়েছিল, তখন থেকে ওর ঠান্ডার সমস্যা আছে। ঠান্ডা জাতীয় কোনো কিছু খেলেই সমস্যা হয়, তাই আইসক্রিমটা ফেলে দিয়েছিলাম। আশা করি সব উত্তর পেয়ে গিয়েছ। সব বুঝলাম, কিন্তু তুমি কাঁদছো কেন? আকাশের চোখের কোণে জল জমে আছে। আকাশ আরও একবার চোখ মুছে বলল, আরে কাঁদছি কোথায়, ওই চোখে কি যেন একটু ঢুকেছিল। কথাটা বলেই আকাশ প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য বলল, মিলি, নেহা, তোরা শপিং কর, আমি নাবিলকে পাঠিয়ে দেবো, ও এসে তোদের নিয়ে যাবে, ঠিক আছে? ও আরেকটা কথা, মেঘলা যে প্রেগনেন্ট এটা প্লিজ কাউকে বলিস না, মেঘলা কেউ না। তখনই মিলি বলল, কিন্তু কেন? আমি ওকে সারপ্রাইজ দিতে চাই, তাই সময় হলে আমি নিজেই জানাবো, তোরা বলিস না। সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলেই চলে গেল আকাশ। একটু আগেই ভেবেছিলাম আকাশ একজন হার্টলেস পারসন আর মেঘলা একজন হতভাগী, কিন্তু এই মুহূর্তে এই সব ধারণাটা পাল্টে গেল। দেখেই বোঝা যাচ্ছে কত ভালোবাসে। মেঘলার মুখ ফুটে বললেও হয় না যে ওর শরীর খারাপ লাগছে। আকাশ দেখেই বুঝে ফেলেছে। আমি তো ভাবছিলাম শাড়ির জন্য কাঁদছে, তারপর এত জোরে বাইট করলো, তাও কোনো রিয়াকশন নেই, কোনো ব্যথাই পায়নি। বলছিলাম না ওদের ভালোবাসাটাই এমন। মেঘলার কষ্ট হচ্ছে জন্য ভাইয়া কাঁদলো, কিন্তু আমাদের বুঝতে দিল না, এমনকি মেঘলাকেও বুঝতে দিল না। দুজনেরই অদ্ভুত ভালোবাসা। আকাশ যখন মেঘলার সাথে মন খারাপ করেছিল, নাবিল তখন মেঘলাকে সাপোর্ট করেছিল। তাও মেঘলা নাবিলের সাথে যেতে রাজি না হয়ে আকাশকেই ধরে রাখছিল। রাখবেই না কেন? মেঘলা তো ভালো করেই জানে ওকে সবাই ছেড়ে চলে গেলেও আকাশ কখনোই যাবে না। সবই ঠিক আছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। ভাইয়া নিজেই মেঘলাকে মারে, কষ্ট দেয়, মেঘলা কাঁদে, কিন্তু কোনোদিনও ভাইয়া ওর জন্য কাঁদেনি। আজ হঠাৎ কাঁদলো কেন? আচ্ছা, ভাইয়া কি আমাদের কাছ থেকে কিছু লুকাতে চাইছে?
তাহলে মেঘলা যে প্রেগনেন্ট সেটা কাউকে জানালো না কেন? একদম রুমের বাইরে যাবি না, চুপচাপ শুয়ে থাকবি, তা না হলে এখনই বাসায় নিয়ে চলে যাব। আকাশের মুখে কথাটা শুনে মেঘলা আর কিছু বলল না। বিছনায় গা এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকালো মেঘলা। ব্যথা কি একটু কমেছে? তখনই মেঘলা একটু হেসে বলল, অনেকটাই, এখন আর ব্যথা ঘুরছে না। তুই শুয়ে থাক, আমি তোর জন্য একটু স্যুপ নিয়ে আসি। কথাটা বলেই আকাশ উঠতে চাইলো। তখন মেঘলা আকাশের হাত ধরে বলল, আমার পাশে একটু বস না। মেঘলার এমন কথাতে আকাশ মেঘলার হাত ধরে রেখেই পাশে বসে বলল, কিছু বলবি? একটা সত্যি কথা বলবি? আমি মিথ্যা বলি না মেঘলা। আমি জানি তুই মিথ্যা বলিস না, কিন্তু তুই আমার কাছ থেকে কিছু লুকাচ্ছিস ভাইয়া। আমার কি হয়েছে সত্যিটা বল না প্লিজ। কই, তেমন কিছু হয়নি তো। তুই মিথ্যা বলছিস। সারাক্ষণ মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব, পেটে ব্যথা, এগুলো স্বাভাবিক হতেই পারে না। উফ মেঘলা, জ্বালাস না তো, বলছি তো কিছু হয়নি, ছাড়, আমি স্যুপটা নিয়ে আসি। মেঘলার কথাটা এড়িয়ে যাওয়ার জন্য বলেই আকাশ উঠে চলে গেল। আমার কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। অনেক তো ট্রাই করলাম, তবু তুই যেহেতু বললি না, এবার আমি নিজেই জেনে নিব। অন্যদিকে পরদিন সকাল থেকেই বাড়িতে সাজ রব। নেহাকে দেখতে আসবে, শুধু যে দেখতে আসবে তাই নয়, বিয়ের দিন তারিখও ঠিক হবে। তাই বাসায় টুকটাক মেহমান আসতে শুরু করেছে। সবার কিছু ঠিক থাকলেও মেঘলার কিছু ঠিক নেই। সকাল থেকেই আকাশ তাকে দরজা বন্ধ করে রেখেছে। আকাশ কাজের ফাঁকে ফাঁকে মেঘলাকে দেখতে আসে, কিন্তু মেঘলা রুম থেকে বের হওয়া বারণ। আকাশ কড়াকড়িভাবে বলে দিয়েছে, মেঘলা যদি কথা না শোনে তাহলে মেঘলাকে নিয়ে বাসায় চলে যাবে। অন্যদিকে মেঘলা রুমে বসে বসে জানালা দিয়ে দেখছে সবাই মজা করছে। তারও ইচ্ছে করছে বাইরে যেতে। তার চেয়ে বড় কথা, মেঘলা প্ল্যান করেছে আকাশ যখন কাজে ব্যস্ত থাকবে সেই ফাঁকে সে ডাক্তারের কাছে গিয়ে জেনে আসবে তার কি হয়েছে। কিন্তু আকাশ ওকে আটকে রেখেছে, তাই মেঘলা বসে বসে প্ল্যান করছে কিভাবে বাইরে যাওয়া যায়। আর তখনই হতদন্ত হয়ে আকাশ ঘরে ঢুকলো, এসেই বিছনায় শুয়ে পড়ল। দেখেই বোঝা যাচ্ছে অনেক কাজ করে এসেছে। তাতে মেঘলার কি? সে মুখ ভার করে আকাশের দিকে তাকালো। কি রে, মুখটা এমন পেঁচার মতো করে রেখেছিস কেন? তো কি করব, হাসবো? শোন, এর চেয়ে আমাকে জেলখানা পাঠিয়ে দে, সেটাই ভালো হবে। সেখানে অন্তত দেখতে হবে না সবাই আনন্দ করছে আর আমি বসে বসে দিনের আলোয় তারা গুনছি। তোকে বের হতে দিলেই তো অঘটন ঘটাবি। অঘটন মানে কি বলতে চাইছিস? চাইছি না, বলছি অঘটন ঘটনাটা তোর জন্মগত অভ্যাস। একদম না, একটু যাই না প্লিজ। একটুর কথা বলতে গিয়ে তো নাচানাচি শুরু করে দিবি। কিছু করব না, শুধু নেহাপুর রুমে বসে থাকবো, প্রমিস। ঠিক তো? ঠিক আছে, ড্রেসটা বদলে নে, আমি তোকে নেহার ঘরে রেখে আসছি। থ্যাংক ইউ কিউটের ডিব্বা একটা। আদর করতেও সময় লাগে না, বকা দিতেও লাগে না, কার্টুন একটা। ঠিক বলেছিস, ফিউচারে আমাদের নিয়ে টম অ্যান্ড জেরির আপডেট ভার্সন বের হবে, যার নাম হবে মেঘলা অ্যান্ড আকাশ। আমি ফেমাস হয়ে যাব, কি ভালো হবে তাই না? আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু জেরি হব আর তুই মাথামোটা টম। ভারী শো বক বক করতে, বললাম ড্রেসটা চেঞ্জ করতে, আর তুই কার্টুন বানাতে বসে পড়লি। যা বাবা, ভুলেই তো গিয়েছিলাম। তুই থাক, আমি ওয়াশরুমে যাব আর আসবো। তখনই দৌড়ে গিয়ে মেঘলা আলমারি থেকে একটা হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ বের করে নিল। এটা দেখে আকাশ, এটা কি নিয়েছিস? এটা রাখ, টি শার্ট নেই। কি যে বলিস না তুই, আমি বাড়ির বউ না? টি শার্ট পরলে লোকে কি বলবে? আর তোর বউকে দেখে সবাই যদি প্রশংসাই না করে তাহলে তোর সম্মান থাকবে নাকি? আজ হঠাৎ মিষ্টি কথা বলছিস, ব্যাপার কি বলতো? আবার কোনো প্ল্যান করছিস তাই না? দেখেছিস, তুই আসলে ভালো কথার মানুষই না। আসলে ভূতের মুখে রাম নাম মানায় না তো। সে যাই হোক, এই জামাটা রাখ, আর আমি যা বললাম তাই পর। এই প্লাজো আর এত বড় ওড়না পরে উল্টে পড়ে গিয়ে আর আমার সম্মান বাড়াতে হবে না তোকে, বুঝেছিস? এটা বললে সবাই কত প্রশংসা করতো। আমার প্রশংসা, কেউ প্রশংসা করলেও বউটা আমার, না করলেও বউটা আমারই।
আর আমার বউ তোর মতো না। হ্যাঁ, সে যা পরে তাতেই ভালো লাগে। কথাগুলো বলতে বলতে মেঘলার হাতে টি শার্টটি ধরিয়ে দিল আকাশ। ফালতু রুচি। হ্যাঁ, কি বললি? ফাউল মাইয়া কোথাকার। আকাশ কথাটা বলতেই মেঘলা মুখ ভেঙচি কেটে চলে গেল। কিছুক্ষণ পর, কিরে, ওয়াশরুমে অঘটন ঘটিয়েছিস নাকি? আকাশের কথাটা শেষ হতেই তখনই ভেতর থেকে মেঘলা উত্তর দিল, তুই কি একটু ভদ্রতা শিখিসনি? এত জ্বালাস কেন? হ্যালো বন্ধুরা, শুনতে থাকুন, সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ধন্যবাদ।